guys, welcome back to my channel. I am here with a new video. আমি আজকে দেখাবো কিভাবে আপনারা স্লিম স্কিন থেকে ফ্যাট স্কিন এবং ফ্যাট স্কিন শেপ থেকে স্লিম স্কিন শেপ করতে পারেন। এই ভিডিওটা তাদের জন্য যারা স্লিম স্ট্রাকচার থেকে ফ্যাট এবং ফ্যাট স্ট্রাকচার থেকে স্লিম করতে চায়। ফার্স্টলি আই এম ইউজিং a liquid blush. এটাকে আমি ডট ডট ফর্মেশনে অ্যাপ্লাই করব around my nose area. এবার আমি আমার রাইট সাইডে ইউজ করছি কন্ট্রোল স্টিক। এখানে আমি কন্ট্রোল লাইন ড্র করব আমার স্কিনটাকে স্লিম দেখানোর জন্য। আমি যেখানে যেখানে মার্ক ড্র করছি আপনারাও ঠিক ওভাবেই মার্ক এঁকে নেবেন। আমি যে জায়গাগুলোতে মার্ক এঁকে নিয়েছি সেগুলো আমাদের ডাবল চিনগুলোকে হাইড করতে অনেকটা হেল্প করে। এবার আমি আমার নোজ এরিয়াতে মার্ক করছি। নোজ এরিয়াতে এক্স্যাক্টলি আমি যেভাবে মার্ক করেছি সেভাবে মার্ক করে নিতে হবে। এবার আমি ইউজ করছি এলেগোরের প্রো কনসিলার। আমি আমার রাইট সাইডে ইউজ করছি চোখের দুই কর্নারে এবং লেফট সাইডে ইউজ করব পুরো চোখের আন্ডার আই এরিয়াতে। এবার আমি রাইট সাইডে যেখানে কন্ট্রোল লাইন এঁকেছি তার উপরে এবং নিচে ফোরহেড এরিয়া, চিন এরিয়া, লিপস এরিয়াতে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নেব। এতে করে কন্ট্রোলটা হাইলাইট হয়। এবং লেফট এরিয়াতে আমার যেখানে ডার্ক স্পট পিগমেন্টেশন আছে অথবা যে জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই সেখানে কনসিলার অ্যাপ্লাই করছি। এবার সেটিং স্প্রে দিয়ে আগে ভালো করে পুরো স্কিনে স্প্রে করে নিতে হবে। তারপর একটা বিউটি ব্লেন্ডার, অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে একটু ভেজিয়ে নিতে হবে। তারপর সেই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আলাদা আলাদা করে ব্লেন্ড করতে হবে, একসাথে একদম ব্লেন্ড করা যাবে না। ভালো করে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে এবার আমি দুই পাশেই ইউজ করব লুজ পাউডার। লুজ পাউডারের জন্য আমি নিয়েছি একটা ফ্লাফি ব্রাশ, যেটা দিয়ে আমি লুজ পাউডারটাকে পুরো স্কিনে অ্যাপ্লাই করছি এবং আমার মেকআপটাকে বেক করে নিচ্ছি। মেকআপ বেক করা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এছাড়া আপনার মেকআপটা ভালো করে বোঝা যায় না অথবা সেট হয় না। দুই পাশেই ভালো করে বেক করা হয়ে গেলে আমি এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। এবার আমি হালকা একটু মেকআপ করে আপনাদের সামনে আসছি যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।